ইউ আস্ক ইউর স্যার, আপনার সাথে তো অনেক নেতাদের কথা হয়, বিএনপি নেতাদের কিরকম যোগাযোগ হয়, তাদের আপনি বলেন এই কথাগুলো? আমার সাথে যাদেরই কথাবার্তা হয় আমি তাদের সাথে চিৎকার চেঁচামেচি করি, তাদেরকে আমি বলি যে আপনি লাইনে আসেন, ঠিকঠাক মতো কাজ করেন। ওনারা হয়তো ওই যে লোহা পেটাইলে একটা আওয়াজ হয় না, যেই সেই ওই যেই সেই মতোই হয়তো থাকে আর কি। আর এটা তো আমার কাজ না। আমি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমার কি কাজ কাউকে পলিটিক্যালি অ্যাডভাইস দেওয়া অথবা আপনাকে পরামর্শ দেওয়া? সেটা তো আমার কাজ না। বাট তারপরেও আমি হয়তো অনেক সময় অনেককেই আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে অনেক কিছু বলেছি, বাট ওরকম রিফ্লেকশন আসলে আমি দেখি নাই। আপনি দেখেন, সেদিন আমি একটা একটা ছেলে, নয়ন নামের একটা ছেলে, পুরা দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ভিডিও আছে, বলতেছে যে এটা আমি দখলে দখলে নিলাম। আরে ভাই, তুমি হাজার হোক যে এটা আপনার ফ্যাসিজমের সমর্থক, যা ইচ্ছা তা করছে, দেশে কোনো আইন কানুন নাই। আপনি লক করে দেন, সিলগালা করে দেন অফিস, আপনি দখল নিবেন কেন? এটা কোন ধরনের ভাষা যে আপনি দখল নিলেন? একই ছেলে তারপরে এসএলএমের পক্ষ হয়ে ইসলামী ব্যাংকের ভিতরে গিয়ে 6 রাউন্ড গুলি করে আসছে, ইনজুর করে আসছে অফিসারদেরকে, কিছু হয় নাই। তার ডাউট কি? তার ডাউট হচ্ছে সে নাকি 2014 না 15 সালে তারা নাকি পুলিশ 5টা গুলি করছিল। তারা পুলিশ কেন 5টা গুলি করছিল? কারণ সে মগবাজারে তখনকার যে আওয়ামী লীগের কমিশনার ছিল, তার হয়ে কাজকর্ম করতো। ওই লোক ভোটে হারিয়ে গেছে তখন। দেন সে যেই হোটেলের মধ্যে থেকে ওইখানে আপনার মাদক দ্রব্য নিয়ে এগুলো কারবার করতো, ওইখানে গিয়ে তারা পুলিশ শুট আউট করছে। লাইক শুট আউটের সময় এখানে কেওয়াস হয়েছে, হি গট ইনজুর্ড। সে কি কোনো পলিটিক্যাল কারণে ইনজুর্ড হয়েছে? বিএনপির রাজনীতি করতে গিয়ে ইনজুর্ড হয়েছে? এরকম বহুত আছে। আরেক লোক আছে আপনার খুলনাতে, কি রকিবুল ইসলাম বকুল নাম বোধ হয়, লাইক আই ফরগট হিজ নেম। সে হচ্ছে আবার এটার গডফাদার। ওই বকুলের ওয়াইফ হচ্ছে আবার আপনার পুলিশের 24 না 25th ব্যাচের এক অফিসার। দে হ্যাভ ফর্মড এ সিন্ডিকেট টু কন্ডাক্ট করাপশন ইন দ্য পুলিশ। এগুলো সবাই জানে, ওপেন সিক্রেট। ইউ আস্ক এনিবডি হোয়াট অ্যাকশন দিস পার্টি হ্যাজ টেকেন। এবং আপনার যে এই সমস্ত লোকজন, এটা তো খুবই ক্ষুদ্র পথধারী লোকজন। এদের এগেনস্টে যদি আপনি অ্যাকশন নিতে না পারেন, আপনার অ্যাকশন না নেন, বলার পরেও অথবা চোখে আঙুল দিয়ে দেখার পরেও, দেন আপনি কি এক্সপেক্ট করেন? অ্যাকচুয়ালি কি হবে? দেন ইউ আর ডুইং দ্য থিং দ্যাট আদার্স ইউর কি বলবো, আপনার যারা শত্রু অথবা যারা চাচ্ছে আপনি ওই গর্তের মধ্যে গিয়ে পড়েন, ইউ আর বেসিক্যালি টেকিং ইউরসেলফ টু দ্যাট গর্ত। ওকে, সো ইট রাইট। ইজ আপ টু দ্য পলিটিক্যাল পার্টিস। একদমই তাই। আমরা যদিও শুনছি অনেক পরিবর্তনের কথা, সংস্কারের কথা শুনছি, চাঁদাবাজি বন্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন অনেক বার্তা দিচ্ছেন, কঠোর বার্তা দিচ্ছেন, সেগুলো শুনছি, কিন্তু তারপরেও ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এটা কি আসলে কেন, মানে বিভিন্ন লেভেলে ম্যানেজ করা যাচ্ছে না, নাকি আসলে কারণ কি মনে হয় আপনার? আমার মনে হয় অনেক কিছুই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে, অথবা তাদের অনেক ক্ষেত্রে তাদের লাগাম নাই। তাদের বিভিন্ন টায়ারে যে লিডারশিপ গুলো থাকে, এই লিডারশিপের মধ্যে হয়তো কোনো রকমের আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি আছে, অথবা আগ্রহের ঘাটতি আছে। আদারওয়াইজ একটা পার্টি তো আপনার বেশ শৃঙ্খলাবদ্ধভাবে থাকা উচিত। জামাতে ইসলামের ক্ষেত্রে আমরা এগুলা বেশ কম দেখেছি, যদিও আছে, বাট তুলনামূলকভাবে বেশ কম। দে আর ম্যানেজিং দেমসেলফ। বাট বিএনপির ক্ষেত্রে ইট ইজ কোয়াইট অ্যালার্মিং। এখন এটা কি কেউ ডেলিবারেটলি করতেছে কিনা, নাকি তারা ব্যর্থ হচ্ছে করতে, দ্যাট দে হ্যাভ টু ফাইন্ড আউট। তাদের লুপ হোল গুলা কোথায়, সমস্যা গুলা কোথায়, নিশ্চয়ই। কেন তারা জানার পরেও অ্যাকশন নিতে পারতেছে না।